সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু আজকে একদমই ভালো নেই, শরীরটা খুবই অসুস্থ লাগছে। তার মধ্যে দিয়েও কাজকর্ম করতে হচ্ছে। এই যে গ্যাসে বসিয়ে দিয়েছি আজকে ডাল সিদ্ধ। আর আজকে জানো তো চা খেতে ইচ্ছা করছে না, করে নিলাম একটু গরম জল খাচ্ছি করে, কারণ খুবই সমস্যা লাগছে। আর এদিকে একটা দিদি ভাই এসছে, কথা বলছিল বাংলাদেশ থেকে, আমাদের মেজো বউয়ের দিদি হয়। তো উনি এসে বসেছিল, কথা বলছিলাম ওনার সঙ্গে। আর ওনাকে তো আর দেখানো যায় না, ওনাকে বলেছিলাম চা করার কথা, তা উনি বলছেন আমি চা খাবো না। তো বাংলাদেশের অনেক গল্প করলো, আর আমি অনেক কথা জিজ্ঞাসা করলাম। আর উনিও জিজ্ঞাসা করে, উনি এসেছিল অনেক বছর আগে, সেই সমস্ত যাই হোক গল্প করছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি একদম ভালো নেই, শরীরটা ভীষণ খারাপ লাগছে। মানে কি বলবো, মানে এতটা খারাপ লাগছে, মনে হচ্ছে ঘেমে চেমে আমাকে, মানে এখনই কি অবস্থা হচ্ছে আমি নিজেও বলতে পারছি না। তো তোমরা দেখেছো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই কারণে, কারণ শরীরটা একদম ভালো যাচ্ছে না। এই কারণে এই সমস্ত বাসি কাজকর্ম গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তো এই যে ডাল সিদ্ধ করে নিলাম। আর সকালবেলা আমি করে নিয়েছি গরম জলের সঙ্গে আজকে কিন্তু কি দেখিয়েছি বলছি, রসুন খেয়েছি, কারণ এতটা গ্যাস উঠেছে, ওই জন্য 2 রসুন খেলাম। আর উষ্ণ গরম জল, অনেকদিন হয়েছে গরম জলটা খাই না। এখন করব রান্না না করলে তো হবে না। এদিকে আছে পাখিমার স্কুলে পাঠাতে হবে, আর কয়েকদিন পরে পরীক্ষা এসে গেছে, পরীক্ষা, তাই না? তো চলো, শরীর যাই হোক না কেন, আমাকে তো আর কেউ আশেপাশের থেকে হেল্প করার কেউ নেই যে আমি একটু শুয়ে থাকবো, কেউ রেঁধে বেড়ে খাওয়াবে। যাই হোক, আমার কাজ আমাকেই করতে হবে। শরীর যত বড় অসুস্থ হোক না কেন, ছেলে মেয়েকে আবার খেতে দিতে হবে। কি বলবো, যেমনি মাথা ঘোরাচ্ছে তেমনি আর গা হাত পা তো কামড়াচ্ছে। চলো আগে রান্না বাড়াটা সেরে নিই, তারপরে তোমাদের সামনে আসা হবে। চলো। শরীর ভীষণ খারাপ লাগছিল, একটুখানি না শুয়ে পারলাম না, ফ্যান চালিয়ে দিয়ে এই যে শুয়েছি। তো ভীষণ গা হাত পা কাঁপছিল থরথর করে। তারপরে একটু ফ্যানের হাওয়া খেয়ে একটু আরাম করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ডাল এখন রান্না করে নিচ্ছি। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি, করছি রান্না। আর তখন জানো তো ভীষণ শরীরটা খারাপ লাগছিল, মানে যেমনি মাথা ঘোরানো তেমনি বমি, আর মানে ঘেমে টেমে গা হাত পা কাঁপছিল থরথর করে, একটু না বিশ্রাম নিয়ে পারিনি। তারপর ওষুধ খেয়ে ফ্যানের হাওয়া খেয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে যখন একটু সুস্থ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে যে রান্না করছি। চলো এবার রান্নাটা করে নিয়ে আমার পাখিমাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাতে হবে। আকাশকে আবার ডেকে তুলতে হবে, ওকে দিয়ে পাঠাবো স্কুলে, আকাশ নিয়ে যাবে। চলো ঝটাপট করে রান্নাটা সেরে নামিয়ে নিই। আর রান্না বাড়া সেরে নিয়ে পাখিমার জন্য এই যে ভেন্ডি সিদ্ধ ভাত বেড়ে নিলাম, রেখে পাখিমাকে রেডি করে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। এসে যে পাখিমায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি ভেন্ডি সিদ্ধ দিয়ে। আর এদিকে কি কি রান্না করেছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আর 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 চলো ব্যাগটা আমরা এইদিকে রেখেছি হচ্ছে এই যে লাল ঢাকনার তলে, এটা এই যে পাঁপড় ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। আর এইদিকে আছে দেখো লঙ্কা ভাজতে মনে নেই, আজকে কাঁচা লঙ্কা রেখেছি। এই যে বেগুন ভাজি, আলু ভাজি সব লাল লাল হয়ে গেছে তাড়াহুড়োর জন্য রান্না করতে করতে। আর এইদিকে রেখেছি এই যে, আবার এই কাত হয়ে গেল কেন এখানে, এই যে এখানে একটু গর্ত হয়ে গেছে। এই দেখো আম ডাল করেছি, বাজার থেকে আম এনেছিলাম, মটর ডাল দিয়ে আম ডাল করেছি। আজকের মেনু এই ছিল। তো আজকে কি কি মেনু করেছি সেটা তো তোমরা দেখেছো। কি করেছি, পাখি মায়ের জন্য দিয়েছি ভেন্ডি সিদ্ধ, আর এই দিয়ে করে নিয়েছি হচ্ছে পাঁপড় ভাজা, মানে লাল পাঁপড় ভেজে নিয়েছি, আর বেগুন আলু ভাজি, আর করেছি আম ডাল। এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর পাখিমাকে গুছিয়ে ও বলছে বাইরে বসে খাবে। চলো ওকে খাইয়ে দিই স্কুলে পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। চলো হ্যাঁ, সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে।
এখন রেডি হয়ে নিচ্ছি, যাব ডাক্তারের কাছে। শুধু ডাক্তারের কাছে নয়, অন্য অন্য কাজ আছে, সেই সমস্ত কাজবাজও মিটিয়ে নেব। আর আকাশকে বলেছি আমাকে নিয়ে একটু বাজারে যাবি, ডাক্তার দেখাবো, আর একটু ব্যাংকে যাব, তারপরে মুদি বাজার করব। একটা কাজ আকাশকে যখন সঙ্গে নিয়ে যাওয়া হয় তখন একটা কাজ করা হয় না। অন্য অন্য যত খুচরো খাজরা কাজ আছে এখানে ওখানে যাওয়ার, সব কাজই ভাবি যে একসঙ্গে, তাহলে গাড়িতে বসে গেলে আমার কষ্টটা কম হবে। সাইকেল চালিয়ে, আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বাজার, তো সাইকেল চালিয়ে বাজারে যেতে গেলে অনেক টাইম কেটে যায়, ওই জন্য সাইকেলে যেতে চাই না। আর তারপরে তো আমার শরীর খারাপ, ওই কারণে বললাম যে তুই আমাকে একটু গাড়িতে করে নিয়ে চল, ডাক্তার দেখিয়ে নেব, আর বাজারে যে সমস্ত কাজ আছে কাজগুলো মিটিয়ে আসবো। রেডি হয়ে নিলাম, এখন যাব ডাক্তারের কাছে, আর অন্যান্য কাজ আছে কাজগুলো মিটিয়ে আসবো। আর পাখিকে তো আকাশ দিয়ে এসছে স্কুলে। আর এখন নেমে গেছে বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে, জানি না বৃষ্টি কখন থামবে বলতে পারছি না। এই দেখো জানলাতে দেখা যাচ্ছে সাদা হয়ে গেছে। দাঁড়াও, বাইরের দিক থেকে কারেন্টও চলে গেল, বাইরের দিক থেকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো দেখো, কলবল করে বৃষ্টি পড়ছে। দেখো, জানি না বৃষ্টির জন্য কত সময় বসে থাকতে হবে। পাখি মাকে স্কুলে দিয়ে এসে আজকে শনিবার, আবার স্কুল থেকে আনার সময় হয়ে যাবে। আর এই যে আমার ঘরের মধ্যে দেখো কারেন্ট চলে এসছে, তো বাইরে বসেই তোমাদের সঙ্গে কথা বলছিলাম। আর এদিকে বৃষ্টি তো হচ্ছেই, তোমরা দেখেছো। তো রেডি হয়ে নিলাম, যাব ডাক্তারের কাছে, অন্যান্য কাজ আছে কাজগুলো গুছিয়ে আসবো। চলো, এসেই তোমাদের সঙ্গে কথা হবে। বেশ কয়েকদিন হলো একটা সানস্ক্রিন এনেছি, তো সানস্ক্রিনটা এখন আমি মেখে নেব। তো ভালো করে মেখে নিয়ে সুন্দর করে ম্যাসেজ করে নেব। আর তোমাদের সানস্ক্রিনের নামটা আমি আর বললাম না। আর তোমাদের এর আগে পরে আমি দেখিয়েছি মুখে যে সমস্ত প্যাক বানিয়ে মাখি, প্যাকগুলো কিদে মাখি সেগুলো তোমাদের দেখিয়েছি। তো এই যে সুন্দর করে মেখে নিয়ে দেখো, আমাকে বলেছিল সপ্তাহে 2 বার মাখার কথা, মেখে সুন্দর করে ম্যাসেজ করতে বলেছিল, তো সেইভাবেই ম্যাসেজ করে নিচ্ছি। চলে আসলাম স্নান করে, এই যে আসনে পুজো করে নিয়েছি, এই যে। আর এখন খাওয়া দাওয়া করবো। আর পাখিমা এই ঘরে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কি করব, ও আর একটা কাঁঠাল ভেঙে খাবো, খাওয়া দাওয়ার পরেই কাঁঠাল খাবো। চলো আগে ভাতটা খেয়ে আসি, তারপরে কাঁঠাল খাবো ভাবছি। কাঁঠাল খেতে মন চাইছে, একটা পাকা কাঁঠাল, ছোট্ট একটা পাকা কাঁঠাল। ঠিক আছে, চলো। এদিকে আকাশকেও ভাত দিতেও বসে আছে, ভাত না বেড়ে দিলে আর খাবে না। চলো 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 চলো, শুধু চলো 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 চলো। দেখো চুলগুলো একেবারে পাতলা, প্যান। এই গোড়া ভিজে থাকলে না বন্ধুরা, গোড়া ভিজে থাকলে চুলগুলো উঠে যায়, জানো তো। আর বর্ষাকালের সময় একটু চুলটা বেশি ওঠে, গোড়া ভিজে থাকলেই চুলটা উঠবে। কিন্তু কি আর করবো বলো, চুল উঠলে কিচ্ছু করার নেই। কথা বলার কোনো ঠিক নির্দিষ্ট কোনো জায়গাই পাই না, শুধুমাত্র লাইটের জন্য। এদিকে জানলার আলো আসলে ক্যামেরায় যদি লাগে তাহলে ক্যামেরা সাদা দেখায়, সমস্যা হয়ে গেছে। চলো যাই হোক। আর কি ফ্রিজ খুলে কি বের করবো, কিচ্ছু বের করার নেই, কিচ্ছু নেই। রেখেছি কটা চিংড়ি মাছ কেটে দিয়ে ভিতরে রেখেছি। মা গো, আসো কাঁঠাল ভাঙি দেখি, কাঁঠাল কেমন হয়েছে, আমরা কাঁঠাল খাবো। এ বাবা রাখবো কিসে, এই একটা বাটি পেয়ে গেছি, এই বাটির মধ্যে ওয়াও সুন্দর ফল হয়েছে। এসো এসো মা এসো, দেখো আমার মাটা খাবে কাঁঠাল। দেখি আগে একটা ভেঙে খেতে থাকি কেমন লাগে, ঠিক আছে। ও বাবা মশা কত বড়, হ্যাঁ ভালো। ভেঙে রাখি না, ভেঙে ফ্রিজে রেখে দিই বলো। হ্যাঁ বড়, আমাদের কাঁঠাল এখন যদি না কাটা হয় গাছের, ও খারাপ হয়ে যাবে না। শ্রাবণ মাস করে দিয়ে যাবে খারাপ হয়ে। এটা তো ধরবে না মনে হয় রে বাবা। বন্ধুরা চলে এসো, কে কে কাঁঠাল খাবে। এবার বছর কিন্তু বেশ কটা কাঁঠাল খেলাম। ফ্রিজ বারবার খুলতে হয় না বাবা, বারবার ফ্রিজ খুলো না, বারবার ফ্রিজ খুলো না। এই কটা রেখে আসো, যাও এই কটা ফ্রিজে ঢুকাই দাও, যাও। কিন্তু কাঁঠাল না ঢেকে রাখলে তো গন্ধ হয়ে যাবে ফ্রিজ। তো দেখো সুন্দর সুন্দর রস, সপ্তাহে তো রস ভাজা খেতে বেশ ভালোই লাগে। দাও নিয়ে আসলাম চাল কুমড়ো গাছের চারা, এখন চাল কুমড়ো গাছের চারা লাগিয়ে দেবো। চলো। এটা কোনখান থেকে নিয়ে এসেছো? আমার পায়ে এখানে লাগিয়ে দেবো, এখানে সুন্দর মাটি।
বাবা, বসতে পারছি না বন্ধুরা, বসতে পারছি না। দেখো এই যে মাটিতে লাগালে সুন্দর হয়, আর টপে লাগালে টপের গাছটা খুব অসুবিধা হয়ে যায়, সব মাটির মতো সুন্দর ফসল হয় না। একটু গুঁড়াটা ঢেকে দিই, বলে জল খেয়ে মাটিটা দিয়ে যাবে, বস্তাতে ব্যাগ দিয়ে দিয়ে ঢেকে দিই, ঠিক আছে? এইসব বসে পড়লাম মেঝেতে বসে, এই দেখো তো এই যে রান্না করে নিয়েছি সিমই, সেই কখন সন্ধ্যা নাগাদ সিমই রান্না করে দেখো শক্ত শক্ত হয়ে গেছে। পাখি আকাশ খেয়ে নিয়েছে আর আমার খেতে বাকি, তো এখন সিমই খাবো। আবার আকাশ এখন বলছে আমাকে রুটি করে দাও, তো সিমই খাওয়ার পর করে দেবো রুটি। আর আমাদের এইগুলো পাখিমা খেয়েছে, যে ডাল ভাত ছিল, আর আমিও কটা ওকে খাইয়ে দিতে যেয়ে খেয়েছি। আর এটা হলে আমাদের হয়ে যাবে পাখিমার আমার, আর আকাশকে করে দিতে হবে রুটি। চলো আগে সিমই খেয়ে নিই, তারপরে আকাশের জন্য করবো রুটি। চলো আগে খেয়ে নিই। হাই রে হাই রে হাই রে, ওরা চলে আসলাম গোলা রুটি বানিয়ে তোমাদের সামনে। দেখো এই ঘরে গোলা রুটি বানিয়ে নিয়ে চলে এসেছি। আকাশ বলেছিল রুটি খাবে, তো পরে বলছে যে আমি রুটি খাবো না, আমাকে গোলা রুটি করে দাও। এই দেখো গোলা রুটি করে দিয়েছি, তারপরে এই যে রেখে দিয়েছে। মাত্র একটা ছিঁড়ে গুলো একটু খেয়েছে, আমি জানতাম খাবে না, তবু এই যে এখন এটা আমাকে খেতে হবে। ভাবতে পেরেছো, আমি খাবো না রুটি আজকে গ্যাসের জন্য, তবু আমাকে খেতে হবে। আর রাখলে তো নষ্ট হয়ে যাবে, এটা তো ফ্রিজে রাখার জিনিস না যে ফ্রিজে রেখে দেবো। যাই হোক বন্ধুরা, তো এটা আমি খাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।